হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ নলেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে ম্যাট্রিক্স সলভ করা যায়। আমি যে ক্যালকুলেটরটি ব্যবহার করছি সেটি FX991ES। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ম্যাট্রিক্স 3x3 আকারের একটি ম্যাট্রিক্স, যেখানে রো সংখ্যা 3 এবং কলাম সংখ্যা 3। সো আমরা এখানে বের করব a স্কয়ারের মান, a কিউবের মান, a⁴ এর মান, a⁵ এর মান। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমাদের ক্যালকুলেটরের মোডটি চেঞ্জ করে নিতে হবে। প্রথমে আমরা মোড অপশনে ক্লিক করব, তারপরে 6-এ ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 6-এর মধ্যে ম্যাট্রিক্স অপশনটি দেওয়া আছে, সো 6-এ ক্লিক করব। এখন এখানে ম্যাট্রিক্স আমরা 3টি ম্যাট্রিক্স নিতে পারবো, ম্যাট্রিক্স A B C। তো আমি এখন একটি ম্যাট্রিক্স নিব, যেহেতু আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। সো আমরা 1-এ ক্লিক করব। তারপরে আমাদের ডাইমেনশনটি বলে দিতে হবে যে আমাদের ম্যাট্রিক্সটি কোন ডাইমেনশনে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে রো নাম্বার 3 এবং কলাম নাম্বার 3। সো আমরা 3x3 আকারের একটা ম্যাট্রিক্স নিব। তো 3x3 আকারের একটা ম্যাট্রিক্স 1-এ। আপনাদের ইচ্ছা মতো আপনারা ম্যাট্রিক্সের ডাইমেনশন আপনারা নিতে পারবেন। যেমন এখানে 3x2 আকারের আছে, 3x1 আকারের আছে, 2x3 আকারের আছে, ইভেন আরও অনেকগুলো আছে। সো আমি আমার ইচ্ছা মতো নিলাম, আমারটা 3x3 আকারের। সো আমরা নিব 1। তো 1 ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সহজেই ইনপুটগুলো নিতে পারবো। তো আমাদের প্রথম 1/1 পজিশনে আছে 5। তো আমি 5-এ ক্লিক করলাম, তারপর ইকুয়ালে ক্লিক করলাম, তারপরে 1, তারপর 2, দেন -3, তারপর 2, তারপর 4, তারপর 1, তারপর 3, তারপর 9। সো আমাদের ইনপুট নেওয়া ক্লিয়ার। সো এখন আমরা এই ইনপুটটি নেওয়ার পর এসিতে ক্লিক করব। কখনো আমরা অনে ক্লিক করব না, তাহলে বেনিশ হয়ে যাবে। সো আমরা এসিতে ক্লিক করব। এসিতে ক্লিক করার সাথে সাথে আমরা যে ম্যাট্রিক্সটি নিয়েছি তা স্টোর হয়ে আছে। তো আমরা স্টোর হয়ে আছে কি না সেটা কিভাবে দেখব? শিফটে ক্লিক করব, তারপর 4-এ দেখতে পাবেন 4-এর উপরে ম্যাট্রিক্স লেখা আছে। সো শিফট +4 দিলেই এখানে কিছু লেখা আসবে। প্রথমে ডাইমেনশন, দেন ডাটা, দেন হলো ম্যাট্রিক্স A, ম্যাট্রিক্স B, ম্যাট্রিক্স C, এভাবে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সো আমরা ম্যাট্রিক্স A নিব। সো কারণ আমরা ম্যাট্রিক্স A এর মধ্যেই সকল ধরনের এলিমেন্টগুলো নেওয়া হয়েছিল। সো আমরা ম্যাট্রিক্স A নিব। ম্যাট্রিক্স A আছে 3-এ। সো আমরা 3 ক্লিক করব। 3 ক্লিক করার সাথে সাথে ম্যাট্রিক্স A-টি চলে এসেছে। সো আমরা এখন ইকুয়ালে ক্লিক করার সাথে সাথে আমাদের পূর্বের যে ম্যাট্রিক্সটি ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি। ইনপুটটি আমরা স্টোর করে রাখবো। সো এসিতে ক্লিক করব। এখন আমরা ম্যাথে যাই। তো ম্যাথের মধ্যে এখানে যে জিনিসটি করতে হবে তা হলো ফাইন্ড A স্কোয়ার। সো আমরা পূর্বের ন্যায় শিফট 4-এ ক্লিক করার সাথে সাথে ম্যাট্রিক্স A চলে এসেছে। সো ম্যাট্রিক্স A আছে 3-এ, 3-তে ক্লিক করলাম, ম্যাট্রিক্স A চলে এসেছে। সো এখানে A স্কোয়ার। সো আমি যদি ম্যাট্রিক্স A ইন্টু অ্যাগেন ম্যাট্রিক্স A নিই, তাহলে কিন্তু ম্যাট্রিক্স A ইন্টু ম্যাট্রিক্স A মানে ম্যাট্রিক্স A স্কোয়ার চলে এসেছে। সো ইকুয়ালে ক্লিক করার সাথে সাথেই আমাদের ম্যাট্রিক্স এর স্কোয়ারের যে মানটা সেটা চলে এসেছে। তাছাড়াও আমরা এভাবে করতে পারি যে শিফট 4 দেন 3-তে ক্লিক করলে ম্যাট্রিক্স A চলে আসবে। তারপর আমি যদি স্কোয়ার করি তাহলে আমাদের সেম ভ্যালুটাই কিন্তু ওইভাবে চলে আসে। এখন A কিউবের মান যদি আমরা বের করি, সিমিলারলি এখন যদি আমরা ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্সের A কিউবের মানটা বের করি, তাহলে শিফট 4 দেন পূর্বের ন্যায় 3-তে ক্লিক করি, তাহলে ম্যাট্রিক্স A চলে এসেছে। দেন আমরা এখানে A স্কোয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি A কিউব আছে। সো শিফট স্কোয়ার এটাতে ক্লিক করলে 3 চলে আসে। ইকুয়ালে ক্লিক করার সাথে সাথেই A কিউবের মান চলে আসে। দেন আবার এসি ক্লিক করলাম। এখন আমরা A4 এর মান যদি বের করি, এক্ষেত্রে একটু সমস্যা দেখা দিবে। শিফট 4 ম্যাট্রিক্স A এর জন্য 3 ক্লিক করব। এখন যদি আমি পাওয়ার দেই 4, তাহলে তার মান আসবে না। এটা একটা প্রবলেম হয়। সো এই প্রবলেমের সলিউশন কি? সলিউশন হলো আমরা জানি A স্কোয়ার ইন্টু A স্কোয়ার মানে হলো A⁴। অথবা আমরা 4টি যদি A নিই, যেমন A ম্যাট্রিক্স ইন্টু A ম্যাট্রিক্স ইন্টু A ইন্টু A, আলটিমেটলি এটার মানও কিন্তু A⁴। সো আমরা 4টি ম্যাট্রিক্স যদি নেই, এক্ষেত্রেও কিন্তু মানটা সেম আসবে। সো ম্যাট্রিক্স শিফট 4 দেন 3
into shift 4, then আবার again 3, shift 4, again 3, into shift 4, again 3, then equal দিলে ম্যাট্রিক্স 4 এর মান চলে আসবে। সো এখন আপনারা সহজে বুঝতে পারছেন যে A5 এর মানটা কিরকম আসবে। 5টা A যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু a to the power 5 এর মান চলে আসবে। সো আমি এটি করলাম না, আপনাদের জন্য HW রইল। এখন আমরা সলভ করব a কিউব মাইনাস 5s স্কোয়ার প্লাস a, এই ম্যাট্রিক্সটি কিভাবে বের করব। প্রথমে শিফট 4, দেন আমরা যেহেতু a ম্যাট্রিক্সের মধ্যে কাজ করেছি, সো আমরা 3 নিব। নেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে ম্যাট্রিক্স a চলে এসেছে, কিন্তু আমাদের এখানে কি ছিল, এক কিউব, সুতরাং আমাদের একটা কিউব লাগবে, নিলাম কিউব, তারপর মাইনাস, তারপর 5, তারপর ইন্টু a স্কোয়ার, শিফট 4, ম্যাট্রিক্স a 3 তে আছে 3 স্কোয়ার প্লাস 3, তারপর ম্যাট্রিক্স a ইন্টু ম্যাট্রিক্স a। এখন যদি আমি ইকুয়াল দেই তাহলে এই ইকুয়েশনের সলিউশনটা সহজেই চলে এসেছে। তো আশা করি আপনারা অতি সহজেই এরকম ইকুয়েশন সলভ করতে পারবেন। এখন আমি যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে চাই, এক্ষেত্রে আমরা কি করব, শিফট 4, এখানে 7 নম্বর যে অপশনটা আছে ডিইটি অর্থাৎ ডিটারমিনেন্ট, সো আমরা 7-এ ক্লিক করার সাথে সাথে ডিটারমিনেন্ট অপশনটি চলে আসবে। তো আমরা কার ডিটারমিনেন্ট বের করব, ডিটারমিনেন্ট বের করব এ ম্যাট্রিক্সের। সুতরাং এখন যদি আমি এখানে এ ম্যাট্রিক্স দেই, সো শিফট 4, দেন 3 দেওয়ার সাথে সাথেই আমাদের ডিটারমিনেন্ট এ বেরিয়ে আসবে, অর্থাৎ 39। এটাই হলো আমার আনসার। এখন যদি আমি ইনভার্স বের করি, এক্ষেত্রে আমি কি করব, শিফট 4, দেন 3, দেন ইনভার্স দেওয়ার সাথে সাথেই আমাদের ইনভার্সের ভ্যালু চলে আসবে। এখন আমরা দেখব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয়। এই ক্যালকুলেটরটিতে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার কোনো অপশন নেই, তাহলে আমরা কিভাবে বের করব। আমরা জানি a ইনভার্স 1 ইকুয়াল টু অ্যাডজয়েন্ট a ইন্টু 1 বাই a ডিটারমাইন্ড। সো আমরা যদি অ্যাডজয়েন্টটাকে সামনে নিয়ে আসি তাহলে আসে a ইনভার্স 1 ইন্টু a এর ডিটারমাইন্ড। তার মানে আমার a ইনভার্স ইন্টু a ডিটারমাইন্ড দিলেই বের হয়ে যাবে অ্যাডজয়েন্টের মান। সো আমরা কি করব, প্রথমে শিফটে যাব, শিফট 4, দেন আমরা ম্যাট্রিক্সটি নিব, তারপর ইনভার্স ইন্টু ডিটারমাইন্ট বের করব। সো ডিটারমাইন্ট এটা নিলাম, ডিটারমাইন্টের অপশন আছে 7-এ, সো 7 ক্লিক করব, ডিটারমাইন্ট, কার ডিটারমাইন্ট, এ ডিটারমাইন্ট, শিফট 4, 3 ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল দিলেই আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটি চলে আসবে। এখন ধরেন আপনার যে ম্যাট্রিক্সটি আছে ওই ম্যাট্রিক্সটির কোনো একটা এলিমেন্ট আপনি চেঞ্জ করবেন। ধরেন আপনার এখানে যে 2 এলিমেন্টটা আছে, অর্থাৎ 2/2 পজিশনে যে এলিমেন্টটি আছে 2, সেটি আপনি চেঞ্জ করতে চান। এক্ষেত্রে কী করবেন, শিফট 4-এ ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন ডাইমেনশন, ডেটা, দুটো অপশন আছে। সো ডাইমেনশন অ্যান্ড ডেটার মধ্যে আপনি যদি ডেটা অপশনটি ক্লিক করেন, এক্ষেত্রে আপনার কাছে চাইবে যে আপনি কোন ম্যাট্রিক্সটি অ্যাকচুয়ালি চাচ্ছেন। সো আমরা এ ম্যাট্রিক্সের উপরে কাজ করেছি, সো আমরা এ ম্যাট্রিক্সটি নিব, 1-এ ক্লিক করলাম, দেন আমি যদি 2/2 আকারে ম্যাট্রিক্সটির ডাইমেনশন চেঞ্জ করতে চাই, এখানে যাব, তারপর আপনার ইচ্ছে মতো 7 নিলাম, তারপরে 7 দেখতে পাচ্ছি যে ওটা চেঞ্জ হয়ে গেছে, 7 হয়ে গেছে। সো আমি যদি এখন অ্যাসিতে দিই, ওটা স্টোর হয়ে গেছে। এখন আপনি বুঝবেন কীভাবে যে অ্যাকচুয়ালি স্টোর হয়েছে কি হয় নাই। সো আমরা এখন শিফটে যাব, 4-এ ক্লিক করব, তারপর এ ম্যাট্রিক্স 3-তে ক্লিক করব, ইকুয়ালে চাপ দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন 7 হয়ে গেছে, অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সটি নতুন একটা রূপ ধারণ করেছে। এখন আমরা দেখব যে অ্যানাদার ম্যাট্রিক্স কীভাবে নেওয়া হয়। অর্থাৎ আপনি এখন একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছেন, বাট আপনি কিন্তু 3টি ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবেন। সো আরেকটি ম্যাট্রিক্স আপনি কীভাবে নেবেন, আগের ম্যাট্রিক্সটি ঠিক রেখে। এক্ষেত্রে শিফট 4,
তারপর আপনি ডাইমেনশনে যাবেন, অর্থাৎ 1-এ ক্লিক করবেন। তারপর ম্যাট্রিক্স এ যেহেতু নেওয়া হয়ে গেছে, সো আপনি ম্যাট্রিক্স বি নেবেন বা সি নিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি ম্যাট্রিক্স বি নিলাম, এক্ষেত্রে 2-তে ক্লিক করতে হবে, 2-তে ক্লিক করলাম। দেন ডাইমেনশন চাইতেছে, আমি 2x2 আকারে একটা ম্যাট্রিক্স নিব, সো ডাইমেনশন আমি 2x2 আকারে নিতেছি, সো 5-এ ক্লিক করব। দেন আপনি আপনার ইচ্ছা মতো আপনার ম্যাট্রিক্সটি আপনি বসিয়ে নেবেন। দেন এসিতে ক্লিক করবেন। এখন যদি বি ম্যাট্রিক্সটি দেখতে চান, এক্ষেত্রে আপনি 4-এ ক্লিক করবেন। দেন ম্যাট্রিক্স বি চলে এসেছে। ইকুয়ালে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আগের ম্যাট্রিক্সটি চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।